যে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, খেদমত করা। আমাদের পূর্বে যত উম্মত ছিল সমস্ত উম্মতের জন্য এই নির্দেশ ছিল যে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। নির্দেশটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23-24 এই দুই আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলে, বান্দা যখন তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছে যাবে, বয়স হয়ে যাবে, তখন মা বাবার সামনে কথা বলার সময় আদবের সহিত কথা বলবা। এমনভাবে কথা বলবা না যেই কথা শুনলে মা বাবার মনে কষ্ট পাবে, মনে দুঃখ পাবে, তোমার প্রতি অসন্তুষ্ট হবে। এমন আচরণ, এমন ব্যবহার, এমন কথা মা বাবার সামনে বলা যাবে। নির্দেশটা কার? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলে, বান্দা যখন তোমার মা বাবার সেবার দরকার হয় তোমার দুইটা হাত বিছিয়ে দাও। তোমার মা বাবা যখন তুমি ছোট্ট ছিলা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন মা বাবা ওই ছোট্ট ছেলের মতো হয়ে যায়। এই জন্য তো আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহ আমার মা বাবা আমাকে ছোট্ট সময় যেভাবে লালন পালন করেছেন, আল্লাহ আপনিও আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করেন। এই দোয়া শিখাই দিয়েছেন কে? তাহলে আমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করব, নির্দেশটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যদি আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সূরা বাকারা আয়াত নম্বর 25 এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি সুসংবাদ দিয়ে দেন, যা নাকি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ তোমার থেকে দূর করে দেব। সূরা বাকারা আয়াত নম্বর 277 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি নেকের কাজ করবা, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে এই ইবাদতের উসিলায় আমি আল্লাহ তোমার ভয় এবং পেরেশানি দূর করে দেব। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর মধ্যে কত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি,
এমন বহু মাখলুক আছে যাদেরকে আমরা দেখিই নেই, কিয়ামতের আগে দেখব কিনা সন্দেহ আছে। এমন বহু মাখলুক আছে যাদের নামও আমরা জানি না। আমরা কয়টা মাখলুকের নাম জানি? এই কয়েকটা। আল্লাহ পাক সূরা বাইয়িনা আয়াত নম্বর 7, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, দুনিয়ার মধ্যে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত মাখলুক থেকে তুমি উত্তম এবং শ্রেষ্ঠ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারাই আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, নেক কাজ করবা, আমলে সালেহ করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুক থেকে উত্তম এবং শ্রেষ্ঠ তুমি হয়ে যাবে। এজন্য আমরা ইবাদত বন্দেগী করব কার? আর আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কার ইবাদত করার জন্যে। এখন কি ইবাদত আমরা কয়েকদিন করব, কয়েক মাস করব, কয়েক বছর করব, মনে চায় করব তো, মনে না চায় করব না, ব্যাপার কি এরকম? আল্লাহ বলে, বান্দা সূরা হিজর আয়াত নম্বর 99, এই আয়াত আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। মনে চাবে নামাজ পড়বো, মনে চাবে রোজা রাখবো, মনে চাবে দাড়ি রাখবো, মনে চাবে সত্য কথা বলবো, মনে চাবে তো মিথ্যা কথা বলবো, মনে চাবে তো সুদ খাবো, মনে চাবে তো ঘুষ দিব, ঘুষ খাবো, ব্যাপার কি এরকম না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা, যে ইবাদত বন্দেগী করার জন্য তোমাকে নির্দেশ দিচ্ছি, ওই ইবাদত বন্দেগী মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে করতে হবে। তাহলে আমরা ইবাদত বন্দেগী করব কার? আরো জোরে বলেন কার? 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, তবে সাথে সাথে এই কথা মনে রাখতে হবে ওই ইবাদত বন্দেগী যতটুকুই হোক, যেই পরিমাণই হোক, এই পরিমাণ ততটুকু ইবাদত নির্ভেজাল হতে হবে। মানে ওই ইবাদতের মধ্যে কোনো শিরকি থাকা যাবে না। বহু মানুষ আছে ইবাদত বন্দেগী করতেছে তো আল্লাহর সাথে শিরকও করতেছে, ইবাদত বন্দেগী করতেছে দুনিয়ার অন্য কাউকে আল্লাহর সাথে অংশীদার বানায় দিচ্ছে, আছে নাকি নাই? এই জন্য ইবাদত হতে হবে নির্ভেজাল, পিওর। এই জন্য আল্লাহ বলে, বান্দা ইবাদত করবা তো লা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমি আল্লাহর সাথে কিন্তু দুনিয়ার অন্য কাউকে অংশীদার করবে না। এখন আসেন, শিরক আমরা সবাই জানি, বিশেষ করে যারা উলামায়ে কেরাম রয়েছেন তারা জানে শিরক 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো শিরক বিজাত, মানে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, মানে আল্লাহ পাকের যে সত্তা অস্তিত্ব রয়েছে, কেউ যদি বলে যে আল্লাহর ছেলে আছে, নাউজুবিল্লাহ, কেউ যদি বলে আল্লাহর মেয়ে আছে, নাউজুবিল্লাহ, আসলে কি আল্লাহর ছেলে মেয়ে আছে? এটা যদি কেউ বলে তাহলে এটা আল্লাহর সত্তার সাথে শিরক করা হবে। এজন্য আল্লাহ পাক ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এমন এক আল্লাহ যার থেকে কেউ, ছেলে বলেন মেয়ে বলেন যাই বলেন, যার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। আল্লাহ হলেন এমন এক আল্লাহ যেই আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই। এখন যদি আমরা বলি আল্লাহর ছেলে আছে, সন্তান আছে, মেয়ে আছে,
তাহলে এটা কি হবে? শিরক বিজাত। এরকম শিরককারী আমাদের দেশে আছে নাকি নেই? 2 নম্বর শিরক বিসিফাত, আল্লাহ পাকের গুণবাচক নামের সাথে অনেকে অন্য কাউকে অংশীদার করে ফেলে। যেমন রিজিক দেওয়ার মালিককে, এখন যদি আপনি বলেন রিজিক দেয় উমুকে, তাহলে এটা কি হবে? শিরক হবে। বলতে হবে উমুকের উসিলায় আল্লাহ পাক আমাকে রিজিক দেয়। কি বলেন, ঠিক না? কথা একটু ঘুরে বললেই বা সুন্দর। যদি ডাইরেক্ট বলেন যে উমুকে আমাকে কি দেয়? রিজিক দেয়, তাহলে এটা কি হবে? শিরক বিসিফাত। আচ্ছা বলেন তো, রিজিক দেওয়ার মালিক আসলে কে? এই ঘোষণা দিয়েছেন কে? সূরা হুদ আয়াত নম্বর 6। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে শুধু মানুষ নয়, যা কিছু আছে, যেই সমস্ত জিনিস খাবার খায়, সমস্ত জিনিসের, সমস্ত মাখলুকের খাবারের রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? এখন যদি বলেন রিজিকের মালিক হলো মানুষ, রিজিকের মালিক হলো বিশিং, রিজিকের মালিক হলো ব্যবসা, শিরক হবে কি হবে না? 3 নাম্বার শিরক ফিল ইবাদত। বহু মানুষ আছে দেখবেন ইবাদতের মধ্যে শিরক করে ফেলে। যেমন সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আরো জোরে বলেন কে? এখন যদি এই সিজদা আপনি যদি কোনো পীরের সামনে গিয়ে দেন, এটা কি হবে? কেন? সিজদা পাওয়ার মালিক কে? এখন যদি আপনি এই সিজদা কোনো মাজারে গিয়ে দেন, এটা কি হবে? এখন যদি এই সিজদা আপনি কোনো মানুষের সামনে গিয়ে তাকে দেন, কি হবে? এটা হলো শিরক ফিল ইবাদত। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে। আল্লাহ পাক সূরা কাহাফ আয়াত নম্বর 110, এই আয়াত আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, বান্দা যে নাকি নেক কাজ করে, ভালো কাজ করে, আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই, আমি আল্লাহর দিদার পেতে চাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই লোকটা যেন ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে। তাহলে এখন বলেন, কেউ যদি ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, সে কি আল্লাহর দিদার পাবে? সে কি আল্লাহর সাক্ষাৎ পাবে? এই জন্য আল্লাহ বলে, বান্দা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি ইবাদত বন্দেগী করবা ঠিক আছে, তবে ওই ইবাদতের মধ্যে দুনিয়ার অন্য কাউকে আমি আল্লাহর সাথে শরীক করতে পারবে? এখন বলবেন, হুজুর আপনার আলোচনা আপনি করে যাইতেছেন, আপনি যাই বলেন, আপনি দোয়া করে চলে যাবেন, আমরা শিরকের সাথে লিপ্ত হবই। এরকম কিছু লোক আছে না? শোনেন, শিরক এমন একটা গুনাহ, আল্লাহ বলে, বান্দা যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা তাকে কিন্তু আমি ক্ষমা করব। সূরা নিসা আয়াত নম্বর 116, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর সাথে যদি দুনিয়ার কাউকে শরীক করো, অংশীদার করো, আমি কিন্তু আল্লাহ ওই গুনাহ আমি ক্ষমা করব না, অন্য অন্য গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে বোঝা গেল শিরকি গুনাহ কি কঠিন গুনাহ। আরে ভাই, শিরক গুনাহ কেমন কঠিন দেখেন, স্বয়ং আল্লাহ পাক রসুলকে বলছেন, রসুল আপনিও যদি শিরক করেন, নাউজুবিল্লাহ, নবী কি শিরক করবে? নবী কি শিরক করছে? এই বিশ্বাস কারো থাকলে ঈমান থাকবে। কিন্তু আল্লাহ পাক নবীকে বলতেছেন, নবীকে বলার উদ্দেশ্য হলো আমাদেরকে বলা। সূরা জুমার আয়াত নম্বর 65, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, রাসূল আপনিও যদি শিরক করেন, মনে রাখেন শিরক করতে দেরি হবে, আপনার পিছনের আমলগুলো বরবাদ নষ্ট হতে দেরি হবে না। তো রাসূলকে যদি আল্লাহ পাক এই কথা বলে, তাহলে আমি আর আপনি যদি শিরক করি, তাহলে কি আমার আপনার ইবাদত, আমার আপনার আমল ঠিক থাকবে? কথা কয় না, ঠিক থাকবে? তারপরেও দেখবেন কিছু মানুষ শিরকের সাথে লিপ্ত হয়, কি বলেন ঠিক না? যদি হয় কি হবে? আল্লাহ পাক সূরা মাঈদা আয়াত নম্বর ৭২ এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তারপরেও যদি কেউ শিরক করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার ঠিকানা হবে জাহান্নাম, তার উপর আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দেব। দেখছেন কত বড় কথা। এই জন্য আমার ভাইয়েরা, ইবাদত বন্দেগী করব কার? এবং ওই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক মন থাকবে তো ইনশাআল্লাহ। ৩ নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তোমার আব্বা আম্মার, তুমি তোমার মা বাবার সেবা করো, খেদমত করো। অনেক যুবকরা মনে করে, অনেক ভাইরা মনে করে, মনে হয় মা বাবার খেদমত করার কথা বর্তমান আলেমরাই আমাদেরকে বলে। আগের জমানায় মনে হয় মা বাবার খেদমত করার কথা আল্লাহ পাক তাদেরকে বলেন নাই। আসলে বিষয়টা এরকম না। মা বাবার খেদমত করা পৃথিবীর শুরু লগ্ন থেকে যারা দুনিয়াতে আসছে প্রত্যেকটা মানুষের উপর নির্দেশ ছিল মা বাবার খেদমত করা। যেমন দেখেন সূরা বাকারা আয়াত নম্বর ৮৩ এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমি বনি ইসরাঈলের থেকে এই ওয়াদা নিয়েছিলাম, এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তাহলে বনি ইসরাঈল কি আমরা, নাকি আমাদের পূর্বে যারা ছিল তারা? তাহলে বোঝা গেল শুধু আমাদের জন্য এই নির্দেশ না যে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, খেদমত করা। আমাদের পূর্বে যত উম্মত ছিল সমস্ত উম্মতের জন্য এই নির্দেশ ছিল যে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। ৪ নম্বর কথা আল্লাহ বলেন, ওয়াবিজিল কুরবা। আল্লাহ বলে, বান্দা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, সাথে সাথে তোমার নিকটতম আত্মীয় স্বজন তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। বহু মানুষ এরকম আছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিন্তু নিজের বোনের সাথে ভালো ব্যবহার করে না। আছে নাকি না? মা বাবার সাথে ভালো ব্যবহার করে, দেখবেন নিজের খালার সাথে ভালো ব্যবহার করে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করে, নিজের ফুফির সাথে ভালো ব্যবহার করে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করে, নিজের আত্মীয় স্বজন বহু আছে তাদের সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহ বলেন, না, মা বাবার সাথে যেমন ভালো ব্যবহার করতে হবে, তোমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। ৫ নম্বর ওয়াল ইয়াতামা, ৬ নম্বর ওয়াল মাসাকিন। আল্লাহ বলে, বান্দা এতিম এবং মিসকিন তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। আজকে এতিম যদি সমাজে থাকে সবচেয়ে অবহেলিত হয়। যদি তার টাকা পয়সা থাকে, তার টাকা পয়সা আত্মসাৎ করার জন্য চতুর্মুখী মানুষ ষড়যন্ত্র করে। কি বলেন, ঠিক না? অথচ আল্লাহ পাক বলেন, এতিমের মাল খাইবা তো দূরের কথা, এতিমকে তো ধমক দেওয়া পর্যন্ত আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে।
সূরা দোহা আয়াত নম্বর 9, এই আয়াত আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বান্দা, এতিম আমি আল্লাহর কাছে এত প্রিয়, খবরদার এতিমকে কিন্তু তুমি ধমকও দিতে পারবা না। নিষেধ করেছেন কে? তাহলে এতিমের ধন সম্পদ যদি কেউ আত্মসাৎ করে তার অবস্থা কেমন হবে? আল্লাহ পাক সূরা নিসা আয়াত নম্বর 10, এই আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলে, বান্দা যারা এতিমের মাল আত্মসাৎ করবা, মনে রাখো মাল ধন সম্পদ তুমি পেটে ভরতেছ না, তুমি আগুন ভরতেছ, আগুন। অপেক্ষা করো, মৃত্যুবরণ করতে দেরি হবে, তোমার ঠিকানা জাহান্নাম হইতে দেরি হবে না। এর জন্য আমার ভাইরা, যদি কারো পাশে, কারো সামনে, ডানে বামে এতিম থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মিসকিন, অসহায়, দুর্বল, যার কিছুই নাই, দেখবেন তারপর মানুষ জুলুম করে। অথচ আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বহু মানুষকে জাহান্নামে পাঠাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তোমাদেরকে জাহান্নামে দিল কেন, কারণটা কি? তখন জাহান্নামীরা অনেক কারণ বলবে যে এই কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিচ্ছে। তার মধ্যে থেকে একটা কারণ সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 45, এই আয়াত আল্লাহ বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা মিসকিনদের পাশে ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করতাম না, আমরা মিসকিনদের উপর জুলুম, অন্যায়, অবিচার করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে। এই জন্য আমার ভাইয়েরা, এতিম মিসকিন তাদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? 7 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াল জারি জিল কুরবা। যার মানে প্রতিবেশী, কুরবা মানে আত্মীয়, মানে এমন প্রতিবেশী যে নাকি আত্মীয়। দেখবেন আপনার বাড়ি এক জায়গায়, আপনার চতুর্দিকে কিছু মানুষ থাকে, সবাই আপনার আত্মীয় হয় না, কিন্তু কিছু মানুষ আছে প্রতিবেশীও এবং আত্মীয়, এরকম হয় কি হয় না? পরে আল্লাহ পাক বলতেছেন, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশী। তাহলে বোঝা গেল প্রতিবেশী দুই ধরনের হয়, একটা হলো শুধু প্রতিবেশী, আরেকটা হলো আত্মীয় স্বজন প্রতিবেশী। তাহলে আপনার বাড়ির আশেপাশে প্রতিবেশী দুই ধরনের থাকে, একটা হলো প্রতিবেশী শুধু, আপনার তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আরেকটা হলো প্রতিবেশী আবার আত্মীয়। আল্লাহ পাক বলেন উভয়ের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। অনেকে দেখবেন আপনি বাড়িতে আছেন, আপনার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, আপনি দেখবেন ঈদ যখন আসে এমন জোরে জোরে আপনি বাজি ফুটান, এমন জোরে জোরে আপনি গান বাজনা বাজান, যার কারণে আপনার আশেপাশে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। এমন ঘটনা হয় কি হয় না? তাহলে আল্লাহ বলতেছেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য, আপনি তাদের উপর অন্যায় করতেছেন, জুলুম করতেছেন, কারণটা কি? এজন্য সাবধান। প্রতিবেশীর সাথে, চাই সে আত্মীয় হোক অথবা না হোক, তার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওয়াসাহিবি বিল জামব। আল্লাহ পাক বলে, বান্দা তোমার সহচর, তোমার বন্ধু, একসাথে চলাফেরা করো, একসাথে উঠা বসা করো, একসাথে আসা যাওয়া করো, একসাথে বিমানে বসো, একসাথে বাসে বসো, প্রাইভেট কারে বসো, রিক্সায় বসো, বসার সময় তারও অধিকার খর্ব করা যাবে না, তারও অধিকার হক আদায় করতে হবে। কেমন? এই ভালো করে শোনেন, দেখবেন আপনি একসাথে চলতেছেন, আপনি সিগারেট টানতেছেন, আপনার পাশে একজন সিগারেট পছন্দ করে না, আপনি তার হক নষ্ট করতেছেন। শরীয়ত আপনাকে অনুমতি দেয় না
যে আপনার ভাইয়ের হক নষ্ট করে তাকে কষ্ট দিয়ে আপনি সিগারেট টানবেন। আপনি বাসে উঠছেন, আপনার শরীর একটু মোটা, আপনি সিট নিয়ে এমনভাবে বসছেন যে আরেকজন ভাই এসে বসবে, বসার সুযোগ নাই, শরীয়ত এটাকে নিষেধ করেছেন। না, এটা করা যাবে না। মোটা হন তাহলে আপনি 2 সিট নিয়ে নেন, কিন্তু 1 সিট নেবেন, আরেকজনের উপর জুলুম করবেন, এটা কিন্তু শরীয়ত আপনাকে অনুমতি দেয় না। দেখেন শরীয়ত কত সুন্দর। আপনার সহচর যে থাকবে তার সাথেও ভালো ব্যবহার করতে হবে, নির্দেশ দিয়েছেন কে? ওয়াবনি সাবিল, আল্লাহ বলে বান্দা যারা মুসাফির, যারা সফরে হালতে থাকে তাদের সাথে ভালো ব্যবহার করা। ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ বলে বান্দা তোমার অধীনে যারা থাকবে, চাই সে কর্মচারী হোক, যেই হোক, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করা নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন আসেন কয়েকটা হাদিস শুনি, তারপর শেষ করে দিব। 1 নম্বর মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নম্বর 14, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إن أعرابيا جاء إلى النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন। আয়েশা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও পয়গম্বর, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি সোজা জান্নাতে চলে যাব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা তা'বুদুল্লাহ, 1 নম্বর তোমাকে ইবাদত বندگی করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন কার ইবাদত করার জন্য? আরো জোরে বলেন কার? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর ওই সাহাবীকে বলতেছেন, তা'বুদুল্লাহ, 1 নম্বর তুমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবা। 2 নম্বর লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করতে পারবা না। এক কথায় আল্লাহর সাথে কাউকে আল্লাহর সাথে শিরক করতে পারবা না। তাহলে শিরক না করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? পয়গম্বরও একই কথা সাহাবীকে বলতেছেন। 3 নম্বর পয়গম্বর বলতেছেন, অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজগুলো তুমি আদায় করবা। 4 নম্বর তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, তুমি যাকাত আদায় করবা। 5 নম্বর ওয়া তাসুমু রমাদান, মাহে রমজানের রোজাগুলো আদায় করবা। 5টা আমল বলে দেওয়ার পর আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে বলতে লাগলেন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু। ও পয়গম্বর, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নবী গো, আপনি আমাকে যেই 5টা আমলের কথা বলছেন ওই 5টা আমল আমি করব, তার থেকে একটা আমল আমি কমাবো না, একটা আমল আমি বাড়াবো না। এই কথা বলার পর ফালাম্মা ওয়াল্লা, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর দরবার থেকে রওনা হয়ে গেলেন, বাড়ির দিকে চলে যাবে। আবার পয়গম্বর উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আই ইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। এ সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি লোক দেখে আনন্দিত হতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকাও, আমার এই সাহাবী হলো জান্নাতি। তাহলে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। কয়টা আমল? 5টা আমল করতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? 2 নম্বর তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস নম্বর 2004,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق وأكثر ما يدخل الناس النار الفم والفرج। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এবং দুইটা আমল রয়েছে, যেই দুইটা আমলের কারণে অধিকাংশ মানুষ আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এক নাম্বার তাকওয়াল্লাহ, আমার আপনার ভিতরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? দুই নাম্বার হুসনুল খুলুক, আমার আপনার চরিত্রটা ফুলের মতো পবিত্র হতে হবে, যেই চরিত্রের মধ্যে কোনো দোষ থাকতে পারবে না, কোনো ত্রুটি থাকতে পারবে না। পয়গম্বর বলেন, এই দুই গুণওয়ালা মানুষগুলো আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকসারু মা ইউদখিলুন নাসান নার আল ফামু ওয়াল ফারাজ, দুইটা অঙ্গ এমন রয়েছে যেই দুইটা অঙ্গের কারণে মানুষ আল্লাহ পাকের জাহান্নামে যাবে। একটা হলো জবান, এই জবান দ্বারা মানুষ মানুষকে কষ্ট দেয়, কি বলেন ঠিক কিনা? এই জবান দ্বারা মানুষ মানুষকে গালি দেয়, এই জবান দ্বারা মানুষ মানুষকে ধোঁকা দেয়, এই জবান দ্বারা মানুষ মানুষের সাথে প্রতারণা করে, এই জবান দ্বারা মানুষ মানুষের সাথে মিথ্যা কথা বলে। এমন জবানওয়ালা আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না, এমন জবানওয়ালা আল্লাহ পাকের জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কি বলেন ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল ফারাজ, দুই নম্বর অঙ্গ হলো লজ্জা স্থান। হে ভাই, হে যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা ভালো করে শোনেন, লজ্জা স্থান আল্লাহ পাক দিয়েছেন হালালভাবে বৈধভাবে এটাকে ব্যবহার করার জন্যে। যদি আমরা হালালভাবে বৈধভাবে এটাকে ব্যবহার না করে অবৈধ জায়গায়, হারাম জায়গায় এই লজ্জা স্থানকে আমরা ব্যবহার করি, পয়গম্বর বলেন, এমন লজ্জা স্থানওয়ালা পুরুষ হোক অথবা মহিলা হোক, তারা আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না, তাদের ঠিকানা হবে আল্লাহ পাকের জাহান্নাম, কি বলেন ঠিক কিনা? তিন নাম্বার, মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 2625, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا طبخت مرقة فأكثر ماءها وطاعت جيرانك। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, ইজা তাবাখতা মারকা, আবু যর, যখন তুমি ঘরের মধ্যে চুলার মধ্যে জোল জাতীয় সুরবা জাতীয় কোনো তরকারি রান্না করবা, ফাকসির মা আহা, ওই জোল জাতীয় তরকারির মধ্যে একটু জোল তুমি বাড়ায় দিবা। হে আবু যর, কেন জানোনি? তোমার প্রতিবেশী যারা আছে তাদের প্রতি তোমাকে লক্ষ্য রাখতে হবে। আবু যর, তুমি খাইবা ভালো ভালো, তোমার প্রতিবেশী খাবে না, এমন হতে পারে না, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু যর, তুমি যখন রান্না করবা ঝোল জাতীয় কোনো জিনিস একটু বাড়ায় দিবা, যাতে করে তোমার প্রতিবেশীকে তুমি পৌঁছায় দিতে পারো। এ ভাই, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, আমাদের সমাজে বহু মানুষ আছে, দেখবেন নিজে 5 বার 6 বার ভালো খায়, 1 মাস 2 মাস সারা জীবন ভালো খায়, কিন্তু নিজের প্রতিবেশী, নিজের পাড়া প্রতিবেশী একবারও খাইতে পায় না, এমন আছে নাকি নাই? এই জন্য পয়গম্বর বলেন, নিজে খাইবা তো খাও, কোনো নিষেধ নাই, কিন্তু তোমার প্রতিবেশীর একটু লক্ষ্য রাখো, যাতে করে তোমার প্রতিবেশীর কোনো কষ্ট না হয়। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, 4 নম্বর মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 46, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট, তার কষ্ট থেকে না বাঁচতে পারে। বুঝতে পারছেন? আমরা তো শুধু নামাজ নিয়ে আসি, শুধু রোজা নিয়ে আসি, হজ নিয়ে আসি, উমরা নিয়ে আসি। রাসূল কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির হাত জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ না থাকে। এখন আপনার ক্ষমতা আছে, আপনি বাড়ি করলেন, সীমানা গসায় বাড়ি করলেন, আসলে কি লাই বাড়ির ছাদের পানি পড়ে অন্য প্রতিবেশীর ঘরে, হ্যাঁ? আপনি মনে করছেন জান্নাতে চলে যাবেন? হাজী সাহেব, মৌলভী সাহেব, আপনি দান খয়রাত করেন, আপনি মনে করছেন জান্নাতে যাবেন? এই হাদিস কি বলে দেখেন। আপনার ক্ষমতা আছে, আপনি রাস্তায় 1 ফুটও দেন না, কিন্তু আপনার প্রতিবেশী থেকে 3 ফুট রাস্তা নিয়ে আপনি চলতেছেন। এমন মানুষ আছে নাকি নাই? আপনি কি মনে করছেন যে আপনি হাজী সাহেব দানবীর, আপনি জান্নাতে চলে যাবেন? রাসূল হাদিস কি বলতেছেন? যে আপনার হাত, আপনার জবান, আপনার কার্যকলাপ থেকে যদি প্রতিবেশী নিরাপদ না থাকে, কষ্ট থেকে, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনার টাকা পয়সা আছে, বিশাল বড় টিভি নিয়ে আসছেন, আপনি ঘরে বা শুনতেছেন, ছবি দেখতেছেন, নাটক দেখতেছেন, যা দেখার তা। আপনার প্রতিবেশী নামাজি, আপনার এই সাউন্ডের কারণে প্রতিবেশী নামাজ পড়তে পারে না, আপনি মনে হচ্ছে আপনি জান্নাতে চলে যাবেন? আপনি বাড়ির মধ্যে গান বাজনা বাজাবেন, আপনার প্রতিবেশী গান বাজনা পছন্দ করে না, তাদের কষ্ট হয়, তারা মেনে নিতে পারে না, আপনার ক্ষমতা আছে, আপনি গান বাজনা বাজাইবেন, আপনি মনে করছেন জান্নাতে চলে যাবেন আপনি? হ্যাঁ, আপনি ভাবতে পারেন, কিন্তু রাসূলের হাদিসের ভাষায় আপনি জান্নাতে যেতে পারবেন না। রাসূল বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। পয়গম্বর বলেন, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তির হাত জবান কার্যকলাপ থেকে তার প্রতিবেশী নিরাপদ না থাকে। এই জন্য খবরদার, যদি আমি ভালো হয়ে যাই, আমার প্রতিবেশী ভালো হয়ে যাবে, প্রতিবেশী ভালো হয়ে গেলে আমিও ভালো হয়ে যাব। উভয়ে যখন ভালো হবে, সমাজের মধ্যে অটোমেটিক শান্তি চলে আসবে। কি বলেন, ঠিক কি না? 5 নাম্বার, নাসাই শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 4022, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, আল কাবাইর, কবিরা গুনাহ কি কি? রাসূল এই আলোচনা করতে গিয়ে বলতেছেন, আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। ওই যে আমি আলোচনা করছি, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নাম্বার, উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। এমন সন্তান আছে নাকি নাই? আপনি হাজী সাহেব হন, মৌলভী সাহেব হন, যেই সাবি হন, আপনি যদি মা বাবার অবাধ্য সন্তান হন, মা বাবার অবাধ্য সন্তান হলে দেখেন এই কাজটা কি সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ করে আপনি জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, যাওয়া সম্ভব? এই জন্য মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার কি হওয়া যাবে না? অবাধ্য হওয়া যাবে না। মন থাকবে ইনশাআল্লাহ। 6 নাম্বার, মেশকাত শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 4338, গুরুত্বপূর্ণ হাদিস, শুনেন, খুব মজার হাদিস। এই হাদিস বলে আমি শেষ করে দিব। হযরত আবু উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال
قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب হযরত আবু উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কোন নেক সন্তান কি সন্তান আমার সাথে বলেন কি সন্তান নেক সন্তান পয়গম্বর বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা যদি কোনো নেক সন্তান তার মা বাবার দিকে দয়ার দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে একবার তাকায় একবার তাকাইতে দেরি হবে আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করতে দেরি করবে না কি সন্তান কথা কয় না নেক সন্তান সৎ সন্তান ভালো সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে একবার তাকায় রসুল বলেন সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন সাহাবা کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযরা কুল্ল ইয়াউমিন 100 মাররা ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব সাহাবা کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কেউ তার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায় তাহলে তাকে কি পরিমাণ আল্লাহ পাক সওয়াব দিবেন পয়গম্বর বলেন যদি কোনো মানুষ তার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় দৈনিক আল্লাহ পাক তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন এজন্য আমার ভাইরা যাদের মা বাবা আছে এটা নিয়ামত মনে করতে হবে যখন বাসা থেকে বের হবেন আব্বার চেহারার দিকে তাকায় বের হবেন যখন বাসা থেকে বের হবেন মার চেহারার দিকে তাকায় বের হবেন যখন বাসায় আসবেন মার চেহারার দিকে তাকাবেন যখন বাসায় ঢুকবেন বাবার চেহারার দিকে তাকাবেন মনটা খারাপ লাগতেছে মা বাবার সামনে গিয়ে বসে যাবেন কথা বলবেন তাদের চেহারার দিকে তাকায় থাকবেন দেখবেন মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে আর যদি একবার দুইবার তিনবার যতবার তাকাবেন প্রত্যেকবার আপনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন কে আরো জোরে বলেন কে সর্বশেষ হাদিস 7 নাম্বার বাইহাকি শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 5100 হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع দেখেন আল গিনা মানে গান বাজনা আছে নাকি নাই গান বাজনা গান বাদ্যযন্ত্র ইউমবিতুন নিফাক ফিল কলবি রাসূল বলেন তার কলবের মধ্যে এমন নেফাক সৃষ্টি করে কামা ইউমবিতুল মাউজ যারা যেমন নাকি পানি পাইলে যেমন শস্য সুন্দর করে উৎপাদিত হয় ঠিক তেমনিভাবে গান বাজনা শোনা মানুষের অন্তরে এরকমভাবে মরতে থাকে এজন্য আমার ভাইরা ঈদ তো প্রায় শেষ ঈদের বন্ধ শেষ কি বলেন ঠিক কিনা দেখবেন কত মানুষকে আমরা দেখছি যাইতেছে ঘুরতে গান বাজনা বাজায় যাইতেছে নিজেও শুনতেছে মানুষকেও শোনাইতেছে নিজের ভিতরে নেফাক সৃষ্টি হচ্ছে মানুষের ভিতরে নেফাক পয়দা হইতেছে কি বলেন ঠিক কিনা এই জন্য সবসময় খেয়াল রাখবো যাতে করে আমার দ্বারা এমন কোনো গুনাহের কাজ না হয় যেই গুনাহের দ্বারা নিজেও ক্ষতিগ্রস্ত হব এবং আমার পাশের ভাই সেও ক্ষতিগ্রস্ত হবে আমরা এদিকে খেয়াল রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমার ভাইরা যে আলোচনা আমি করতেছিলাম আমরা হলাম আল্লাহ পাকের বান্দা আমরা ইবাদত বন্দেগী করব কার আরো জোরে বলেন কার এই জন্য আমার ভাইরা এখন দোয়া হবে